আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো আমরা কীভাবে বাংলা ইংরেজি একসাথে আমরা লিখব। যেমন আমরা যদি এখন ইংরেজি লিখি তাহলে আমার এখান থেকে ক্লিবেরি ফন্ট সিলেক্ট করা লাগে, ঠিক আছে। তারপর আবার এই ক্লিবেরি সিলেক্ট করলাম, এখন আবার আমি এখান থেকে ইংলিশ করা লাগবে, ঠিক আছে। তারপর বাংলা লিখবো। আবার যদি বাংলা লিখি তাহলে আবার এখান থেকে আমার এই যে ছোটো নেমজি করা লাগবে, ছোটো নেমজি। তারপর আবার আমার এখান থেকে বিজি ক্লাসিক করা লাগবে, ঠিক আছে। তো এত দ্রুত আমি লিখতে গেলে আমার বারবার প্রবলেমটা হয়, ঠিক আছে। তো আমরা এত প্রবলেম কাজ করব না, এত মানে সময় নিয়ে কাজ করবো, আমরা আরও দ্রুত লেখার চেষ্টা করব, ঠিক আছে। যেমন আমি এখানে লিখলাম, এই যে এখানে এটা দেয়া বিজি ক্লাসিক দিলাম, এখানে লিখলাম সরায়া লিখলাম। এখন আমি যদি আবার বাংলা ইংলিশ লিখতে যাই তাহলে এখান থেকে ক্লিবেরি দিলাম, আবার এখান থেকে ইংলিশ, তাহলে আমি এখানে আবার লিখলাম, তাহলে আমার দুবার সময় লাগছে না। তো এরকম লাগবে না, আমি সহজ আপনাকে দেখাচ্ছি আপনারা কীভাবে কাজ করবেন। তো আমি এগুলো কেটে দিচ্ছি। আমরা চলে যাবো এখান থেকে ফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব এই যে অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে যাবো। তো আমরা এখান থেকে চলে যাব কাস্টমাইজ রিবনে চলে যাবো, এখানে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ক্লিক করবো কাস্টমাইজে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ফন্ট চলে আসছে। ফন্ট আমরা এখানে অ্যাপে ক্লিক করবো, এই ফন্টে ক্লিক করলাম, করার পর আমরা এখান থেকে একটা ইংরেজি ফন্ট দিব, যেমন এরিয়াল ইংরেজি ফন্ট। এখান থেকে আমরা Ctrl+1 দিব, Ctrl+1 দিলাম, অ্যাসাইন দিলাম, ওকে শেষ। এখন আমরা এখান থেকে আবার বাংলা ফন্ট দিব। বাংলা ফন্টের নাম হলো কি ছোটনি এমজে, এই ছোটো নেমে দিলাম। এখান থেকে আমি Ctrl+2 দিলাম, ওকে অ্যাসাইন শেষ। আমাদের কাজ শেষ, ক্লোজ দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এখন আমি লিখবো, যেমন আমি ইংলিশ লিখবো, Ctrl+1 দিলাম, দেখেন আমার এখানে এরিয়াল চলে আসছে অটোমেটিক। এখন আমি লিখবো যেমন বাংলাদেশ, ওকে দেখে আমি লিখলাম আমার বাংলা ইংলিশ। এখন আমি আবার কি করব, বাংলা লিখবো, Ctrl+2 দিব, দেন অটো ছোটো নেম হয়ে গেছে অটো। এখন আমি Ctrl+Alt+V দিয়ে বিজয় ক্লাসিক করে নিব, Ctrl+Alt+V উপরে। এখন বিজি ক্লাসিক করে, এখন আবার আমি বাংলাতে লিখবো। দেখেন এখন আমার যত ইচ্ছা করা লাগে যা লাগে আমি আবার Ctrl+1 দিব, দেখেন এখানে বাংলা ইংলিশ হয়ে গেল। আবার এখানে Ctrl+Alt+V দিলাম, আমি বি দিলে ইংলিশ হয়ে গেল। এরপর দেখেন আবার লিখলাম আমি, ঠিক আছে। আবার আমি Ctrl+1 দিলাম, বাংলা হয়ে গেল, Ctrl+2 দিলাম। এভাবে আমরা লিখতে পারবো যত ইচ্ছা ততবার। তাহলে আমাদের কি অতি কঠিন লেখা আমরা সহজে লিখতে পারবো, এইভাবে যত ইচ্ছা তত টাইপ করতে পারবো, ঠিক আছে বন্ধুরা। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট আরও সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।